আমাদের নবীজি যখন মা আমেনার পেটের মধ্যে ছিল, আমাদের নবীজির মায়ের পেটে যখন 8 মাস হয়ে গেছে, দোস্ত মনোযোগ দিয়ে শুনবেন, চোখ দিয়ে পানি আসবে। আমার নবীজির শৈশবের কথাগুলো যদি আমরা দিলের কান দিয়ে লাগাইয়া শুনি, দিলের কান লাগাইয়া যদি আমার নবীজির শৈশবের কষ্টের কথাগুলো যদি শুনি, কোন আশেক বসে থাকতে পারে না, তার অন্তর থেকে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মুহতারাম হাজিরিন, আমাদের নবীজির যখন মা আমেনার পেটে তার বয়স 8 মাস, সেই সময়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, আমাদের নবীজির পিতা ছোট ছেলে আব্দুল্লাহকে সিরিয়ায় পাঠাইছেন ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসা থেকে যখন ফিরতেছিলেন, ইয়াসরিফ নামক জায়গায় আসলেন। ইয়াসরিফ মানে বর্তমান মদিনা, মদিনার পূর্বে এই নাম ছিল ইয়াসরিফ। ইয়াসরিফের জাদেগা জুদি নামক এক স্থানে আসার পর আমাদের নবীজির পিতা আব্দুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তৎকালীন সময়ে নিয়ম ছিল, যখন কোনো মানুষ মারা যাইত, যেই জায়গায় মারা যাইত সেই জায়গার মধ্যে দাফন করা হতো, কারণ গাড়ির ব্যবস্থা ছিল না। লাশটাকে যদি মক্কা থেকে মদিনায় নিয়ে যাইতো, 5 থেকে 7 দিন 10 দিন সময় লাগতো, লাশটা পৌঁছে যাইবে। এই জন্য তৎকালীন সময়ে নিয়ম ছিল, যেখানেই মারা যাবে সেখানেই দাফন। কারণ আরব শহরে এখন যেমন গরম, পূর্বেও তেমন গরম ছিল, রৌদ্র ছিল। তো আব্দুল্লাহকে জাদেগা জুদি নামক পাহাড়ের মধ্যে দাফন করা হলো। আমাদের নবীজি এই পৃথিবীতে আসছেন ইতিম অবস্থায়, যার পিতা নাই সে ইতিম হয়ে যায়। এমনকি ইসলামী শরিয়া মতে যদি দাদা জীবিত থাকে, বাবা মরে যায়, তাহলে ওই নাতি দাদার সম্পত্তির ভাগ পায় না। বাবার সম্পত্তির ভাগ পায়, দাদার সম্পত্তির ভাগ পায় না। যদি মধ্যে দাদা বাপ মইরা যায়, তাহলে ওই নাতিটা দাদার ভাগ পাবে না। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। আদর করিয়া মাবুদ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবাই
জাহান্নামে ফেলিয়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া যতন করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হলো নবীজির মেয়ারাজ। বুঝে দেখলে চিল্লায় বলুন আজকের বিষয়বস্তু যে আয়াত পড়েছি, এই বিষয়বস্তু, এই আয়াতটা কিসের উপরে? মেয়ারাজের উপরে। যেহেতু রজব মাস এসে পড়েছে, আজকে রজবের 12 তারিখ, প্রায় 13 তারিখ, আজকে রজব মাস চলতেছে। রজব মাস হলো নবীজির মেরাজের মাস। এই মাসের মধ্যে প্রত্যেকটা মুমিনের জন্য আনন্দের ধুলা, আনন্দ প্রত্যেকটা মুমিনের অন্তরে বইতে থাকে। এই জন্য যে এই মাসের মধ্যে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলার সান্নিধ্য নিয়েছেন, আমাদের নবীজিকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। চিৎকার মেলে বলুন সুবহানাল্লাহ। মুমিন মাত্র এই রজব মাস আসলেই তাদের আনন্দ লাগার কথা। দুঃখের বিষয় হলো মেয়ারাজ আসলে পরে মেয়ারাজের ঘটনা আমরা জানি না। কুরআন ও হাদিসে মেয়ারাজের কথা আছে, আমরা জানি না। এই জন্য আমি আপনাদের খেদমতে অত্র মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী আমাকে যথেষ্ট মহব্বত করেন। এলাকার মুরব্বী যারা আছেন, সকলের দয়ায়, সকলের দোয়ায় আপনাদের সামনে মেয়ারাজ বিষয়ে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মেয়ারাজ বিষয় বলার আগে কয়েকটি কথা না বললেই নয়। তা হলো আজকের এই মাদ্রাসার মধ্যে যেই 10 জন ছেলে হাফেজ হয়েছে, তাদেরকে শুধুমাত্র এখানে একটা পাগড়ি সম্মাননা দেওয়া হবে। কিন্তু মহান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এই হাফেজদেরকে শুধু সম্মাননা পাগড়ি দিবেন তা নয়, আল্লাহ তাআলা ওই হাফেজ কুরআনদেরকে বলবেন, আজকে পড়ো, দুনিয়ায় যেমনভাবে পড়েছিলা সেই ময়দানে মাহশরে 6666টা আয়াত পড়বে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে 6666 তালা বিশিষ্ট একটি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আপনারা মনে কথাটা বুঝেননি? জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই হাফেজ কুরআন যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহ তাআলা বলবেন, আজকে আমি কহার রূপ ধারণ করেছি, আজকে আমি বড় রাগান্বিত, আজকে কারো কথা শোনা হবে না। কিন্তু সেই কঠিন মুহূর্তে আমাদের নবীজি সুপারিশ করবে, শাফাআত করবে। নবীজির পরপরই যারা শাফাআত করবে তারা হলো আলেমগণ এবং কুরআনের হাফিজগণ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হাফিজ কুরআনকে বলা হবে, তোমার বংশের, তোমার নিকটতম 10 জন ব্যক্তিকে যাদের ব্যাপারে আমি আল্লাহ ফায়সালা করেছি তারা জাহান্নামী, তাদের মধ্য থেকে তুমি সুপারিশ কইরা আজকে তুমি তাদেরকে দইরা দইরা জান্নাতে নিয়ে যাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বাপ মা ভাই বেরাদর তারা যদি জান্নাতে হয়ে যায় তাহলে এরা গনার বাদ। যারা জান্নাতি যাবে তো গেলই, তো এমন আত্মীয় স্বজন যে আত্মীয় স্বজনের বেলায় ফায়সালা এসেছে জাহান্নামী, ওই আত্মীয় স্বজনের বেলায় হাফিজ কুরআনকে বলবে, আজকে তুমি শাফাআত করো, সুপারিশ করো, আমি আল্লাহ তোমাকে যে দুনিয়াতে আমার কালামুল্লাহ সিনার মধ্যে দিয়েছি এর সম্মানার্থে
তোমার কথা আজকে গ্রান্টেড হবে, কবুল করা হবে। তোমার সম্মানার্থে আজকে তোমার উসিলাই 10 জন জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। শুধু কি তাই, রাসূল বলেন যারা আলেম হবে, হাফেজ হবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই আলেম এবং হাফেজের মা বাবার মাথার মধ্যে একটা মুকুট দিবেন। মুকুটটার পাওয়ার রাসূল বলেন দুনিয়ার সূর্যকে যদি একটা গৃহের মধ্যে, একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয়, আগে বুঝেন এই সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, মানে পৃথিবীতে আটে না। এই সূর্যটাকে যদি একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হয় কেমন আলোকিত দিবে, কেমন আলো দিবে? রাসূল বলেন এই সূর্যটা যদি একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয় যেমন আলোকিত হবে, যেমন আলো দিবে, এর চাইতেও বেশি আলোকিত হবে ওই আলেম এবং হাফেজের মা বাবার মাথায় আল্লাহ কিয়ামতের ময়দানে যে মুকুট দিবেন সেই মুকুটটা। শুধু তাই নয়, রাসূল বলেন যে আলেম এবং হাফেজ তার মা বাবার জানাজার নামাজ পড়াবে, জানাজার নামাজ শেষ হতে দেরি হবে, আল্লাহ ওই মা বাবার জীবন জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। গুনাহ যদি মাফ করে দেন ঠিকানা কোথায় হবে? জান্নাতে। গুনাহই নাই, জাহান্নামে যাবে কিভাবে? শুধু তাই নয়, রাসূল আরেক হাদিসে বলেন কোন হাফেজে কুরআন, কোন আলেমে কুরআন যদি তার মা বাবার কবরে দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া কান্নাকাটি কইরা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ সাথে সাথে যদি ওই মা বাবার কবরে আযাব চলতে থাকে, সাথে সাথে তার দোয়ার কারণে ওই আযাবটাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা ওই মা বাবাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। রাসূল আরেক হাদিসে বলেন যখন কোন আলেমে কুরআন, হাফেজে কুরআন, কোন আল্লাহওয়ালা কবরস্থান দিয়ে হাইটা যাবে, কবরস্থানের মধ্যে আল্লাহ তাআলা ওই কোরআনের কারণে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত ওই কোরআনের আযাবকে মাফ করে দেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই মাদ্রাসাটা, আমাদের এই কবরস্থানের জন্য রহমত। আমরা যারা আছি, আমার এখানে দাদি, নানা, আত্মীয় স্বজন অনেকে শুয়ে আছে, আমিও এখানেই শুব কয়েকদিন পরে, দুনিয়াতে হয়তো কয়েকদিন থাকবো, তারপরে এমন একটা ঘুম দিব যেখানে হাজার হাজার বছর এখানেই থাকবো। কি বলেন? আজকে আমরা এখানে মাহফিলে আছি, আজকে 100 বছর পরে এমন মাহফিল হবে আমরা থাকবো না, আমরা কবরে থাকবো, মাটিতে থাকবো, এখানেই থাকবো। এই জন্য মুহতারাম দুস্থ বুজুর্গ, এই সময়টাকে কাজে লাগানো চাই। এই মাদ্রাসাটাকে যেন আরো দিন দিন তারাক্কি হয়, উন্নীত হয়। আমাদের এই জীবনে একটা টার্গেট থাকবে, আমাদের এই মাদ্রাসাটাকে ইনশাআল্লাহ আমরা মডেল একটা মাদ্রাসা বানাবো, দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা বানাবো। আল্লাহ আমাদের সেই আশা এবং স্বপ্নকে কবুল করুক, সকলে বলি আমিন। আর ভূমিকা নয়, এবার মূল বিষয়ে আসি। আপনাদের সামনে আমি আয়াত পড়েছি, হাদিস পড়েছি মেরাজ বিষয়ক। মেরাজ আমাদের নবীজিকে আল্লাহ কেন দিয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলতেন, তাও 70,000 পর্দা ছিল। আমাদের নবীজির সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন রুকবাতাইহি, হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া কোনো পর্দা ছিল না। এত মাকাম, এত সম্মান কেন আল্লাহ তাআলা দিয়েছিলেন? আল্লাহ তাআলার একটা নিয়ম হলো কষ্টের পরে সুখ দেন, কষ্টের পরে সুখ দেন। ইন্নামাল উসরি ইউসরা, আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন আমি আল্লাহ কষ্টের পরে মানুষদেরকে সুখ দান করি। ঠিক তেমনি ভাবে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা 50টা বছর কষ্ট দিয়েছেন। মেরাজটা কেন ঘটিয়েছেন আমি আপনাদেরকে ভূমিকা স্বরূপ 10 মিনিটের মধ্যে কেন আল্লাহ মেরাজ ঘটিয়েছেন আমার নবীজির মাধ্যমে, এই 10 মিনিটের ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের নবীজি দুনিয়াতে আসার আগেই নবীজির পিতার নাম হলো আব্দুল্লাহ। নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। নবীজি আসার আগেই, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেই দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তিকাল করেছে। আমাদের নবীজি যখন
মা আমেনার পেটের মধ্যে ছিল। আমাদের নবীজির মায়ের পেটে যখন 8 মাস হয়ে গেছে, দুস্থ মনোযোগ দিয়ে শুনবেন, চোখ দিয়ে পানি আসবে। আমার নবীজির শৈশবের কথাগুলো যদি আমরা দিলের কান দিয়ে লাগাইয়া শুনি, দিলের কান লাগাইয়া যদি আমার নবীজির শৈশবের কষ্টের কথাগুলো যদি শুনি, কোন আশেক বসে থাকতে পারে না, তার অন্তর থেকে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মুহতারাম হাজিরিন, আমাদের নবীজির যখন মা আমেনার পেটে তার বয়স 8 মাস, সে সময়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, আমাদের নবীজির পিতা ছোট ছেলে আব্দুল্লাহকে সিরিয়ায় পাঠাইছেন ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসা থেকে যখন ফিরতেছিলেন, ইয়াসরিফ নামক জায়গায় আসলেন। ইয়াসরিফ মানে বর্তমান মদিনা, মদিনার পূর্বে এই নাম ছিল ইয়াসরিফ। ইয়াসরিফের জাদেগা জুদি নামক এক স্থানে আসার পর আমাদের নবীজির পিতা আব্দুল্লাহ মৃত্যুর কুলে ঢলে পড়লেন। তৎকালীন সময়ে নিয়ম ছিল, যখন কোনো মানুষ মারা যাইত, যেই জায়গায় মারা যাইত সেই জায়গার মধ্যে দাফন করা হতো, কারণ গাড়ির ব্যবস্থা ছিল না। লাশটাকে যদি মক্কা থেকে মদিনায় নিয়ে যাইতো, 5 থেকে 7 দিন 10 দিন সময় লাগতো, লাশটা পৌঁছে যাইবে। এই জন্য তৎকালীন সময়ে নিয়ম ছিল, যেখানে মারা যাবে সেখানেই দাফন। কারণ আরব শহরে এখন যেমন গরম, পূর্বেও তেমন গরম ছিল, রৌদ্র ছিল। তো আব্দুল্লাহকে জাদেগা জুদি নামক পাহাড়ের মধ্যে দাফন করা হলো। আমাদের নবীজি এই পৃথিবীতে আসছেন ইতিম অবস্থায়, যার পিতা নাই সে ইতিম হয়ে যায়। এমনকি ইসলামী শরিয়া মতে যদি দাদা জীবিত থাকে, বাবা মরে যায়, তাহলে ওই নাতি দাদার সম্পত্তির ভাগ পায় না। বাবার সম্পত্তির ভাগ পায়, দাদার সম্পত্তির ভাগ পায় না। যদি মধ্যে দাদা বাপ মইরা যায়, তাহলে ওই নাতিটা দাদার ভাগ পাবে না। আমাদের নবীজি ছিল এতিম, পাশাপাশি আমাদের নবীজি ছিল অর্থকরী শূন্য, কোনো সম্পদের মালিকও ছিলেন না। একেবারে নিঃস্ব অসহায় অবস্থায় আমাদের নবীজি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাপৃষ্ঠে আগমন করলেন। আমাদের নবীজি আগমন করার পরে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে আজকে বললে আজকে এখানেই আলোচনা শেষ হয়ে যাবে। মেরাজের ঘটনা বলে শেষ করা যাবে না। যখন দুধ পান করবে তো হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন। অনেক লম্বা চূড়া ঘটনা। 2 বছর থেকে 2.5 বছর পর হালিমাতুস সাদিয়া আবার আমাদের নবীজিকে মা আমেনার কাছে ফেরত দিয়েছে। যখন আমাদের নবীজির বয়স 6 বছর, কিছুটা দৌড়ায়, দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, প্রায় দিন বাচ্চাদের সাথে, সমবয়সী বাচ্চাদের সাথে মাঠে যায়। সামনে, চোখের সামনে বাচ্চাগুলো খেলে, কিন্তু আমাদের নবীজি খেলে না। একদিন মা আমেনা দেখেন সন্ধ্যা হয়ে যাইতেছে, তারপরও আমাদের মা আমেনার কলিজার টুকরা, আমাদের মা আমেনার নয়নের মণি, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরতেছে না। মা আমেনা পাগলের মতো হইয়া এদিক সেদিক ছুটাছুটি করতেছে, কোথাও পাইতেছে না। এক পর্যায়ে মাঠে গেছেন, গিয়া দেখেন আমাদের নবীজি, যার চেহারাটা সূর্যের চাইতো সুন্দর, এমন একটা সুন্দর, আমাদের নবীজি এমন একটা সুন্দর ছিল যেই সৌন্দর্য সূর্যকেও হার মানায়। এমন সুন্দর চেহারাওয়ালা আমাদের নবীজি মনটা মলিন কইরা মাঠের এক কোনায় বসে আছে। মা আমেনা দৌড়ে গিয়া আমাদের নবীজিকে কুলে তুলছেন, বুকে জড়াইয়া চুমু খায়, বলে, বাবা তুমি এতক্ষণ এখানে কেন বসে আছো? কেন তুমি ঘরে যাও না বাবা? তোমাকে খুঁজতে খুঁজতে বেলা সন্ধ্যা হয়ে গেছে। আমাদের নবীজি মনটা মলিন কইরা বলতেছে, মা আমি দেখলাম আমার সাথে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল,
সকল বাচ্চারা বাবা এসে তাদেরকে কুলে কইরা গালের মধ্যে চুমু খাইয়া তাদেরকে বাড়িতে নিয়ে যায়। মা আজ পর্যন্ত আমি কখনো দেখলাম না আমার বাবা আসতে, আমার বাবা আয়েশা আমাকে কুলে নিতে। মা আজ পর্যন্ত তো কোনোদিন দেখলাম না আমার বাবা আমাকে কুলে নিতে, আমার গালে চুমু খাইতে। মা বলো না আমার বাবা কোথায়? মা আমেনা আমাদের নবীজির এই অবুঝ কথাগুলো শুনে জোর জোর করে কান্নার সুরে বলতেছে, বাবা তোমাকে অবশ্যই অতি তাড়াতাড়ি তোমার বাবার কাছে নিয়ে যাব। আর মা আমেনা আকাশের দিকে তাকাইয়া মালিকের সাথে কথা কই, ওরে মালিক, আমার এই অবুঝ সন্তান, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার জাদু চানকে আমি কি বলে সান্ত্বনা দিব? কানতে কানতে আমাদের নবীজিকে বাসায় নিয়ে গেছে। বাসায় গিয়া খাজা আব্দুল মুত্তালিবকে ঘটনা খুইলা বলতেছে, ও আব্বাজান, আপনার নাতির আজকে এই ঘটনা ঘটিয়েছে, আপনার নাতি আজকে বাইনা ধরেছে তার বাবার সাথে সাক্ষাৎ করবে। আমাদের নবীজি যখন এই বাইনা ধরলেন তখন খাজা আব্দুল মুত্তালিব মা আমেনাকে বলতেছে, ঠিক আছে যাও, সাথে উম্মে আইমান কিনে আগামীকালই যাও, মদিনায় যাও, গিয়ে আমার নাতিকে তার বাবার কবরটা দেখাইবা। কবরটা দেখলে পরে হয়তো আমার নাতির মনটা জোড়াবে। দেখবেন বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কবরের পাশে গেলে মনটা একটু প্রশান্তি পায় কি পায় না? পায়। মোহতারাম হাজিরিন, মা আমেনা উম্মে আইমান তার দাসী কিনিয়া, নিজ সন্তান কিনিয়া মদিনার দিকে রওনা দিয়েছেন, ইয়াসরিবের দিকে। যখন মদিনায় গেলেন, জাদেগা পাহাড়ের মধ্যে গেলেন। পাহাড়ে গিয়া মা আমেনা দূর থেকে দেখাইয়া ইশারা দিলেন, ও আমার বাবা, এই যে একটা কবর দেখতেছো, এই কবরের এই মাটির নিচে তোমার বাবা শুয়ে আছে, তোমার বাবা চিরকালের জন্য ঘুমায় আছে। তাফসীরের কিতাবে লিখে আমাদের নবীজি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল গুরার মধ্যে আরোহণ অবস্থায়। গুড়া থেকে একটা লাফ দিয়া বাবা আব্দুল্লাহর কবরের মধ্যে পইরা হাউমাউ করে কাঁদতেছে। আমাদের নবীজি এমন কান্নার সুরে কান্না করতেছিল, আমাদের নবীজির কান্নার কারণে তাফসীরের মধ্যে আসছে আকাশ বহনকারী ফেরেশতা, 7 আসমানের ফেরেশতা, 7 জমিনের ফেরেশতা, সকল ফেরেশতা আমাদের নবীজির কান্না সেদিন দেখা সকল ফেরেশতাগুলো কান্না কাড়ি করতে শুরু করে দিছে। মা আমেনা এক পর্যায়ে সান্ত্বনা দিয়া তার সন্তান কলিজার টুকরা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিছেন। বললেন, বাবা, তোমার বাবা এইখানে শুয়ে আছে ঠিক, কিন্তু কখনো তার সাথে সাক্ষাৎ হবে না। সে মাটিতে শুয়ে আছে, আর কখনো ঘুম ভাঙবে না। অনেকক্ষণ পর মা আমেনা আমাদের নবীজিকে নিয়ে যাইতে শুরু করলেন। এক পাহাড় থেকে আরেক পাহাড় গেছেন, আরেকটা পাহাড়ের নাম হলো আবওয়া পাহাড়। এই কথা বলবা না ভাই, বসেন, যারা দাঁড়িয়েছেন মেহরবানি করে বসে যান, একটু সুন্দর করেন মজলিসটা। আমাদের প্রধান বক্তা তো আসবেন, এলাকার মানুষ যদিও আসলে আপনাদের সামনে আমার কথা বলার যোগ্যতা নাই, কিন্তু আপনাদের দোয়া নেওয়ার জন্য একটু বসছি, একটু আসেন, মেহরবানি করে একটু বসেন। তো আমাদের নবীজিকে মা আমেনা আর উম্মে আইমান দুইজনে নিয়ে আবওয়া নামক পাহাড় দিয়ে মক্কার দিকে যাইতেছেন। চলতি পথে আবওয়া নামক পাহাড়ে মা আমেনা বলতেছে, এরে উম্মে আইমান, মনে হয় আমার শরীরটা এখন কেমন কেমন যেন করতেছে,
মনে হয় আমিও আর বাঁচব না, মনে হয় আমার স্বামীর সাথে আমিও মদিনায় থেকে যাব। সেই অবস্থার মধ্যে মা আমেনা মাটিতে গড়াইয়া পইরা গেছে, বাহন থাইগা উম্মে আইমানের হাতটা ধরছে আর আমাদের নবীজির হাত ধরছে। দইরা উম্মে আইমানের হাতের সাথে আমাদের নবীজির হাতটা লাগাইয়া মা আমেনা বলতেছে, এরে উম্মে আইমান, আমার এই কলিজার টুকরা সুন্দর সুদর্শন বাচ্চা, আমার কলিজার দন দুনিয়াতে আসার পরে বাবার আদর পায় না, মনে হয় এখন আমার যে অবস্থা, মনে হয় আমিও আর বাঁচব না। ওরে উম্মে আইমান, তোর কাছে আমার ছেলেকে সইপা দিয়ে গেলাম, আমার ছেলের যেন কোনো ধরনের কষ্ট না হয়। এতদিন আমার ছেলেকে আমি নিজ হাতে গোসল করাইতাম, নিজ হাতে লুকমা বানাইয়া বানাইয়া খাওয়াইতাম। এর উম্মে আইমান আমার সঙ্গে রাইকা রাত্রে ঘুম পাড়াইতাম। ওরে উম্মে আইমান, আমার ছেলেটাকে তোমার কাছে সইপা দিয়ে গেলাম, সাবধান, কখনো কষ্ট দিবি না। মা আমেনার এই কথাগুলো শুই না আমাদের নবীজি আগে যে রকম কেঁদেছিল এর চেয়েও বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হাউ মাউ করে কাঁদতেছেন, চোখের সামনে মা মৃত্যু কষ্ট সহ্য করে আমাদের নবীজির চোখের সামনে মা আমেনাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমাদের নবীজি মা আমেনার লাশটাকে জড়াইয়া দইরা বলতেছে, মা, বাবা হারাইলাম, আজকে আপনিও চলে গেলে, কে আমাকে আদর কইরা গোসল করাবি, কে আমাকে লুকমা বানায় বানায় খানা খাওয়াবে, কে আমাকে রাত্রিবেলা যতন কইরা ঘুম পাতাবে। ও মা, আজকে বাবা চইলা গেছে, আজকে তুমিও চইলা গেলা। মা, এই দুনিয়ায় আমার আর কেউ তো রইল না। একটা সন্তান বাবা হারাইলো মা থাকলে সান্ত্বনা পায়, বাবা হারাইলে মা থাকলে সান্ত্বনা পায়, কিন্তু একটা অবুঝ বালকের যদি মা বাবা দুটাই চলে যায়, সেই অবুঝ বালকটা বুঝে মা বাবা হারানোর কি যন্ত্রণা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আমাদের নবীজির মাকে আবুয়া নামক পাহাড়ে দাফন করছেন, কবরস্থ করছেন। কবরস্থ করার পর আমাদের নবীজি কবর ছাইরা সামনে যায় না, কবরটা দইরা হাউমাউ করে কান্দে, বলে আমি আমার মার সাথে এসেছি, আমি আমার মাকে ছাড়া মক্কায় যাব না। ও মদিনার ভাই, আমার মাকে তোমরা আমার সাথে ফিরাইয়া দাও। কে বুঝাবে কাকে? মোহতারাম হাজিরিন, উম্মে আইমান অনেক জোর করে আবুয়া পাহাড় থেকে নিচে নামলেন। নিচে নামার পর বাহনের মধ্যে যখন উঠবেন, উম্মে আইমান পিছনের দিকে তাকাইয়া দেখেন আমাদের নবীজি নাই। কোথায় গেল? উম্মে আইমান খুঁজতে দেখেন আমার নবীজি আর কোথাও নাই। আবার দৌড়ায়া মায়ের কবরে গেছে। মায়ের কবরের মধ্যে বুকটাকে সাথে লাগাইয়া জোরে জোরে হাউমাউ করে চিৎকার করতেছে। আমাদের নবীজির কান্না এত ভারী কান্না ছিল, তাফসীরের কিতাবে লেখে মা হারানোর কান্নার আওয়াজের কারণে আকাশ পর্যন্ত থরথর কাঁপতেছিল, জমিন পর্যন্ত ভূমিকম্প হইতেছিল, আসমানের বহনকারী ফেরেশতারা পর্যন্ত কাঁপতেছিল, জমিনের বহনকারী ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছিল। এমন কোন প্রাণী নাই মানুষ ছাড়া যে প্রাণীগুলো আমার নবীজির কান্নার সাথে কান্নাকাটি করে না। হাজিরিন, উম্মে আইমান আমাদের নবীজিকে আবার কুলি নিছেন, বুকে জড়াইয়া আদর করতেছেন, অনেক সান্ত্বনার বাণী শোনায়। কিন্তু আমার নবীজির মন ভীষণ খারাপ। আমাদের নবীজিকে নিয়ে উম্মে আইমান মক্কার দিকে রওনা হয়। ওই দিকে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব
মক্কার শেষ প্রান্তে আইসা দাঁড়ায় আছে যে আমার নাতি আসবে, আমার বৌমা আসবে, তাদেরকে আমি রিসিভ করব, তাদেরকে আমি গ্রহণ করব। আব্দুল মুত্তালিব লেখেন, আব্দুল মুত্তালিব বলেন, মানুষ পাঠাইলাম 3 জন, কিন্তু গুড়ার মধ্যে দেখা যায় 2 জন। কিরে, কে নাই কে নাই? কখনো মনে মনে ভাবে মনে হয় উম্মে আইমান নাই, আবার কখনো মনে মনে ভাবে মনে হয় মা আমেনা নাই। কি আমার দোয়া কবুল করেন নাই? আল্লাহ তাআলার সাথে খাজা আব্দুল মুত্তালিব কথা কয়। কিছু দূর আগানোর পরে দেখেন যে না, ছোট বাবুটা আছে, ছোট একটা বাবু দেখা যায়, কিন্তু কে নাই কে নাই। যখন গুরা আব্দুল মুত্তালিবের কাছে আসলো, নবীজি, আমাদের নবীজি একটা লাফ দিয়া সরাসরি খাজা আব্দুল মুত্তালিবের কুলি ওইটা গলার মধ্যে জড়াইয়া ধইরা হাউমাউ করে কান্না শুরু কইরা দিছে। বলতেছে, দাদা কেন যে বাবাকে দেখতে গেছিলাম, দাদা গো কেন যে বাবাকে দেখতে গেছিলাম, বাবাকে দেখতে গিয়ে মাকেও হারাইলাম। কে এখন আমাকে আদর করবে? কে এখন আমি মাঠে থাকলে আমাকে খুঁজে খুঁজে বাহির করবে? কে আমাকে লুকমা বানাইয়া বানাইয়া খানা খাওয়াবে? কে আমাকে গোসল করাবে? কে আমাকে রাত্রিকালে আদর কইরা ঘুম পাড়াবে? আমাদের নবীজির কান্নার আওয়াজ এত কষ্টদায়ক ছিল। সেই দিনের কান্নাটা খাজা আব্দুল মুত্তালিব বলে, আমার কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যাইতেছিল। আমি কি বলে আমার এই নাতিকে সান্ত্বনা দিব? আমার কোনো বাসা নাই। মোহতারাম হাজিরিন, খাজা আব্দুল মুত্তালিব নাতিকে নিছেন। এবার খাজা আব্দুল মুত্তালিব এই সুদর্শন বাবুটাকে অন্য কোনো মানুষের হাতে দেয় না। নিজে গোসল করায়, নিজে খাবার খাওয়ায়, নিজে যখন যেই রুমে ঘুমায় আমাদের নবীজিকে সাথে নিয়ে ঘুমায়। আমাদের নবীজি দাদার আদর পাইয়া কিছুটা হইলেও সান্ত্বনা পাইতেছিল যে যাক, মা বাবা নাই, যদিও একটা কষ্ট, কিন্তু দাদার আদরটা পাইয়া আমাদের নবীজি সুন্দরভাবে চলাচল করতেছিল। কিন্তু আল্লাহ তাআলার কি মর্জি, বছর 2 বছর যেতে না যেতেই আল্লাহ তাআলা খাজা আব্দুল মুত্তালিবকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আমাদের নবীজি খাজা আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, আমাদের নবীজির কান্না আর তো থামে না। কান্নার সুরে বলেন, জন্মের পূর্বে বাবা হারাইলাম, বাবার আদর থেকে বঞ্চিত থাকলাম। জন্মের পর মায়ের কাছে না থেকে হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলাম। হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাইকা অল্প কয়েকটা দিন মার কাছে থাকলাম। মাও আমার কাছ থেকে চলে গেছে। এখন আমার আশ্রয় ছিল আমার দাদার কাছে, দাদাও চলে গেছে। এখন আমি কার কাছে থাকবো? আমাদের নবীজির দাদাকে যখন দাফন করছে, দাফন করার পর আমাদের নবীজির দায়িত্ব কে গ্রহণ করবেন, কে লালন পালন করবেন, কে লালন পালন করবেন, এটা নিয়ে লটারি হইতেছিল। নবীজির চাচা ছিল 10 জন, বাবা সহ 11 জন। নবীজির বাবা তো আগেই মারা গেছেন, তো বাকি আছেন 10 জন। 10 জনই 10 জনকেই খাজা আব্দুল মুত্তালিব ওসিয়ত করে গিয়েছিল, আমি যদি মারা যাই সাবধান, আমার এতিম নাতিটাকে কিন্তু তোমরা কেউ কষ্ট দিবি না, আমার একটা ওসিয়ত, কেউ কষ্ট দিবি না। তো 10 সন্তানই আমাদের নবীজিকে লালন পালন করতে আগ্রহী দেখায়। এবার লটারি হয়, লটারির মধ্যে দেখা যায় খাজা আবু তলেবের নাম এসেছে। যখন আবু তলেবের নাম আসছে, নবীজিও 1 কদম 2 কদম এগোতে এগোতে নিজ চাচা আবু তলেবের কুলিগে উঠে গেছে। আবু তালেব বলে, আমি আমার সন্তানের চাইতেও আমি আমার বাতিজাকে বেশি আদর করব। আমি আমার বাবার হাতে হাত রেখে ওয়াদা করেছিলাম, বাস্তবে কি
আমাদের নবীজি যতদিন বেঁচে ছিলেন, আর খাজা আবু তালেব যতদিন বেঁচে ছিল, খাজা আবু তালেব যেটাই যেতেন আমাদের নবীজিকে সেটাই নিয়ে যেতেন। আবু তালেব যা খাইতেন আমাদের নবীজিকে তা খাওয়াতেন। নিজের সন্তানগুলোর চাইতেও আমাদের নবীজিকে বেশি আদর করতেন। আমাদের নবীজি যখন নবুয়াত প্রাপ্ত হলো, নবুয়াত পাইছেন, যখন সমাজের মানুষকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে যখন লাগলেন, মক্কার যেই লোকগুলো ছিল নবীজিকে আল আমিন বলতো, সত্যবাদী বলতো, বিশ্বস্ত বলতো, আমিন বলতো, সাদেক বলতো, সেই মক্কার মানুষগুলো আমাদের নবীজিকে এমন কষ্ট দিতে লাগলেন, যেই কষ্ট দুনিয়ার পূর্বেকার কোনো নবী এমন কষ্ট সহ্য করে না। ইতিহাসের মধ্যে লেখে আমাদের নবীজি এবং তার সাহাবীদেরকে তৎকালীন সময়ের কাফেররা 3 বছর কারাগারে আবদ্ধ রাখছেন, এক পাহাড়ে রাইখা বলছেন, তোমাদের সাথে আমাদের কারো কোনো যোগাযোগ নাই, কোনো খানা দানা তোমাদের দেওয়া হবে না, তোমরা আমাদের বাজার আসবে না, তোমরা শুধু ওই পাহাড়েই থাকবা, আর কোথাও আসতে পারবা না। 3 বছর তৎকালীন সময়ে মক্কার কাফের মুশরিকেরা আমাদের নবীজি এবং নবীজির সাথী সঙ্গী সাহাবাদেরকে এক পাহাড়ের মধ্যে 3 বছর আবদ্ধ রাখছেন। ইতিহাসের মধ্যে লেখে সাহাবীরা ক্ষুধার তাড়নায় গাছের পাতা খাইছেন, পাতা, গাছের পাতা খাইতে খাইতে হাতের তালু পায়ের তালু নীল হয়ে গিয়েছিল, পায়খানাগুলো ছাগলের লেদের মতো হয়ে গিয়েছিল। এত কষ্ট কাফেররা দিতে লাগলেন। তো আমাদের নবীজি যখন মক্কার মধ্যে 10টি বছর মানুষদেরকে কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহর কথা বললেন, একত্ববাদের কথা বললেন, যখন মানুষগুলো সাড়া দিতেছে না, দিনের পর দিন কাফের মুশরিকেরা আমাদের নবীজি এবং আমাদের নবীজির সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদেরকে দিনের পর দিন স্টিম রুলার, নির্যাতনের স্টিম রুলার চালু করতেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের নবীজি আল্লাহ তাআলার নির্দেশে চলে গেলেন তায়েফে, হিজরত করছেন। তায়েফে গিয়া যখন আমাদের নবীজি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তায়েফের যুবকেরা দুষ্ট বাচ্চাদেরকে লিলিয়ে দিছে যে তোমরা এই লোকটাকে পাথর মারবা। তো তায়েফের লোকেরা আমাদের নবীজিকে পিছনে পিছনে হারতো আর পাথর দিয়ে ঢিল মারতো আর বলতো পাগল যাইতেছে, পাগল যাইতেছে। আমাদের নবীজির শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছিল। মুহতারাম হাজিরিন, 2 মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করব। আমাদের নবীজি যখন তায়েফের মধ্যে তেমন সাড়া পেলেন না, তখন আমাদের নবীজি মনটা খারাপ করে চলে আসলেন আবার মক্কার মধ্যে যখন আসলেন, আয়েশা শুনেন আমাদের নবীজির চাচা, যার আশ্রয়ে সব সময় আশ্রয় পাইতেন, যাইনি থাকার কারণে মক্কার কাফেররা আমাদের নবীজিকে প্রকাশ্যে আক্রমণ করতে পারে নাই, আমাদের নবীজিকে প্রকাশ্যে কোনো ধরনের আঘাত করতে পারে নাই। আয়েশা দেখেন আমাদের নবীজি তিনি মারা গেছেন। আবু তালেব মারা যেতে না যেতেই 2 দিন পরে আমাদের নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মারা গেছেন। আমাদের নবীজি বড় একা হয়ে গেছে, চাচার আশ্রয় ছিল আর আমাদের নবীজির স্ত্রীর ধন সম্পদ দিয়ে ইসলাম প্রচার করতেছিল, দুজনই শেষ। নবীজির মনটা বড় খারাপ। যখনই আমার নবীজির মনটা খারাপ হইলেন, এতগুলো কষ্ট স্বীকার করলেন, এবার আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বললেন, ও গো নবীজি, আপনার আর কোনো কষ্ট নাই, আমি এবার আমার বাড়িতে দাওয়াত করলাম, আমার বাড়িতে এনে আপনাকে এমনভাবে মেহমানদারি করব, যে মেহমানদারি পাইয়া, যে আদর আপ্যায়ন পাইয়া আপনি সারা জীবনের দুঃখ কষ্ট ভুলে যাবেন। এই কারণে এই একটা কষ্টের কারণে যেই সময়ে আমার নবীজি
এত কষ্ট করলেন, যেই বছরে খাজা আবু তলেব মারা গেছে, আমাদের নবীজির প্রথম স্ত্রী মারা গেছেন, ঠিক সেই বছরে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে মেরাজের দাওয়াত দিয়েছেন। সেই বছরটা ছিল নবুয়তের 11তম বছর। যখন আমার নবীজির বয়স ছিল 51 বছর, ঠিক সেই সময় আল্লাহ তাআলা দাওয়াত করেছিল। এই ছিল মেরাজের প্রেক্ষাপট। কোন কারণে মেরাজ ঘটিয়েছিল? মেরাজে যাইতে পারে নাই, শুধু বললাম মেরাজটা কেন হয়েছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তান, দোয়া চাই, আপনাদের সামনে আবার হয়তো সামনে বসবো ইনশাআল্লাহ। শেষ সময় মেরাজের বাকি কথাগুলো আপনাদের সামনে বলবো। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে দোয়া চেয়ে এখান থেকেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।